হে গাইস, গুড মর্নিং। দীপশমী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু আগের থেকে বেশ অনেকটাই চটমনে আছি, তবে টায়ার্ড আছি, সেটা মুখ দেখে বুঝতেই পারছো। তবে আগের থেকে অনেকটা ভালো আছি। আর দেখো, সকাল সকাল সেজে গুজে নিয়েছি, তারপর তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি। চলো লুকিংটাকে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে আমার লুকিং। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, ড্রেসটা কেমন লাগছে তোমরা জানিও। এই ড্রেসটা আমি দুদিন আগেই কিনেছি। মানে ওই মা যে দাদার দোকান থেকে আর কি জামা কাপড় কেনে, আমাদের বাড়ির পাশেই, ওখান থেকে কেনা হয়েছে ওয়ান পিস। এটা না আমি অনেক কমে পেয়েছি, তাই জন্য নিয়ে নিয়েছি। দাদাভাই 300 টাকা এটা আমায় দিয়ে দিয়েছে। ভালো হয়েছে না বলো, 300 টাকায় ড্রেসটা? তো এই ওয়ান পিসটা নিয়েছি। আর এটা তো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ আছে। কারণ তোমাদের দাদাভাইকে না আমি ড্রেসটা দেখাইনি, দাদাভাইয়ের থেকে লুকিয়ে গেছিলাম। দাদাভাইয়ের মানে দাদাভাইকে একটা সারপ্রাইজ দেবো এই ড্রেসটা পরে। তো সেই জন্য তোমাদের সাথেও না শেয়ার করিনি, বুঝলে তো, যে ভিডিও করেও দেখবে সেজন্য। তো সেই জন্য লুকিয়ে গেছিলাম। তবে এবার বলি যে রেডি শেডি হয়ে যাচ্ছি কোথায়, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে। তোমাদের দাদাভাইকে আমি লুকিয়ে লুকিয়ে মিট করব, মানে তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে আমি মিট আপে যাচ্ছি, মিট করতে যাচ্ছি। শরীরটা একটু ভালো লাগছে তাই জন্য। তো এটা কিন্তু কেউ জানে না, শুধু আমি আর তোমাদের দাদাভাই জানি লুকিয়ে লুকিয়ে আমরা মিট করছি। তবে হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে মিট করার কারণ কি তোমরা হয়তো ভাবতেই পারো যে দিদিভাই তোমার বাড়িতে আসলেই তো হয়। তো এটারও কারণ আছে, সেটা তোমাদের এক্ষুনি বলবো না। সঙ্গে দেখো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করি জানতেই পারবে, তোমাদেরকে সবটাই ক্লিয়ার করবো। তো যাই হোক, চলো বেশি কথা বলে মানে আমি লেট করব না। তো তোমাদের দাদাভাইয়ের কাছে এটা পরে গিয়ে সারপ্রাইজ দেবো, সেই জন্যই তোমাদের থেকে লুকিয়ে গেছিলাম। তো এই ড্রেসটা পরে কেমন লাগছে জানিও। আর চলো বেরাই, কারণ তোমাদের দাদাভাই অলরেডি স্টেশনে এসে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে। তো চলো যাই, তারপর কথা হচ্ছে। চলো, টাটা। বাবু আমার অনেক ভালোবাসা, তুমি আমার আশা, তোমার জন্য সব হবে, সবাই বাদ নিয়ে আসা। দিপাশা নিষ্ঠা এই ভালোবাসার নাম, তুমি ছাড়া লাগে শুনো আমার এই গান। তো দেখো, স্টেশনে এসেই আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আগে মিট করিনি। তো ওর সঙ্গে দেখা না করেই আমি সোজা চলে এসেছিলাম একটা ফুলের দোকানে। আর এখান থেকে একটা গোলাপ নিচ্ছিলাম তোমাদের দাদাভাইকে দেবো বলে। আসলে অনেক দিন পর দেখা করছি, তো জানি না, মনটার মধ্যে একটু অন্যরকমই ফিলিংস হচ্ছিল। তাই ভাবলাম যে একটা রোজ নিয়ে যাই, তোমাদের দাদাভাইকে আমি এটা দেবো। তোমাদের দাদাভাইয়ের জন্য স্পেশাল গোলাপ নিয়েছি। তো চলো এই গোলাপটা দিয়ে তোমাদের দাদাভাইকে আমি এখন প্রপোজ করব। আই লাভ ইউ। থ্যাংক ইউ। গোলাপের ইয়েটাকে পুরো আঙুল করো, টানা পুরো ভেঙে গেল। কত হয়েছে এখন? 100 টাকা। দুটো দিন তো। একটু গঙ্গার সামনে দিয়ে ঘুরে আসলে ভালো হতো না? গাইজ, এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে, আমাদের পুরনো স্মৃতি বলতে পারো। কারণ আমরা যখন আর কি দুজন রিলেশনশিপে ছিলাম, তোমাদের দাদা ভাই আর আমি, এখানে আমরা বহুবার এসেছি, তাই না?
তো বলতে পারো এখানে অনেক স্মৃতি জড়ানো আছে। তো আজ থেকে প্রায় 4 বছর না 6 বছর আগে এসেছি। এর 1 বছর আগে থেকে আসা আমাদের বন্ধ, বলো 6 বছর আগে আর এখন 6 বছর পরে কি অনেক চেঞ্জ, মানে কেমন জঙ্গল জঙ্গল হয়ে গেছে, টিকিটের দাম বেড়ে গেছে, কিন্তু পুরো ফাঁকা ফাঁকা, সেরকম মানুষজনই নেই বলো। আগে কিন্তু পুরো ভর্তি থাকতো না। আর ওইদিকে হচ্ছে গঙ্গা। আর তোমাদেরকে বলেছিলাম না আগে অন্নপূর্ণা ঘাটে গিয়ে যে আমাদের ওইদিকে আমাদের কলেজ, তো অন্নপূর্ণা ঘাটটা ওইদিকে আর কলেজটা হচ্ছে আমাদের এই দিকে, এই সোজাসুজি আমাদের কলেজ দেখা যাচ্ছে না, বাট কলেজ হচ্ছে পাশেই। তো যখন আমরা কলেজে পড়তাম, এখানে ঢুকিনি, কলেজে যখন পড়তাম আমরা ওই গঙ্গার ঘাটে গিয়ে বসতাম। তো সেই সব দিনগুলো খুব মনে পড়ছে, ভালো লাগছে। আর আমরা জঙ্গল জঙ্গল হয়ে গেছে, তোমাদের সাথে কি সুন্দরভাবে শেয়ার করবো। তবে পার্কটা অনেকটা বড়, তো আমরা একটু ঘুরে নিই, তারপর ভাবছি গঙ্গার ধারে ওখানে বসবো। আর পুরো ফাঁকা, সেরকম কোনো কাপেল টাপেলও নেই, তাই না বলো? আগে তো পুরো জোড়া পাখি পুরো ভরা ছিল, এখন আর নেই। চলো ফাঁকা ফাঁকা ইয়েতে আমার অনেক সুবিধা, আমি ইউজ করতে পারবো। বাবু আসো, ওই ঘরটা থেকে কিছু মনে পড়ছে? বলো কিছু মনে পড়ছে? হ্যাঁ এখানে সেই এসে ঘরটাতে বসতাম। কি দেখেছিলাম আমরা, মনে আছে? মনে পড়ছে কি একটা জিনিস দেখেছিলাম আমরা এই ঘরটাতে? হ্যাঁ গাইস তোমাদের কি বলবো, কত স্মৃতি যে মনে পড়ছে। এই ঘরটার মধ্যে একটা দারুণ জিনিস আমরা দেখেছিলাম, বাট তোমাদেরকে সেটা ক্লিয়ার করে বলতে পারবো না। এখন দেখছি পুরো ফাঁকা, তখন বলো পুরো একদম জোড়া পাখি। তারপরে এইটা মনে পড়ছে, এই দোলনাতে বসে কাকুকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ দোলনায় কাকু ভিডিও করে দিয়েছিল আমাদেরকে, তুমি ঠেলে দিচ্ছিলে। সেই ভিডিওটা হয়তো এখনও আমার ইনস্টাগ্রামে ছাড়া আছে, একদম পুরোনো ভিডিওতে। তো আমি একটু দোল খাবো, ঠিক আছে বসি, দাঁড়াও বন্ধ করো। আমার না শরীর খারাপ, চোখ মুখ বসে গেছে। তোমার কিসের জন্য বসেছে? আমি যা ভিড়ভাড়টার মধ্যে এসেছি এটা চোখ মুখে জল দিয়ে ধোও না। ধুয়েছি, ওই আবার রোদে বেরিয়ে আবার। গাইস শান্ত শান্ত প্রকৃতিতে অনেকক্ষণ পর একটা বসার জায়গা পেলাম ফাইনালি। এত তাড়াতাড়ি জায়গাটা আমরা ছাড়ছি না, তাই তো? এখন আমরা গঙ্গার হাওয়া খাবো। ও ওয়াও গাইস, কত বড় সাপ, ওই দেখো গাইস, কত বড় সাপ, ওই দেখো। তোমাকে দেখা যাচ্ছে না, দাঁড়াস। যারা গঙ্গায় স্নান করবে তাদের যদি কামড়ে দেয়, চিৎপটাং। বাবা গঙ্গাতে আমরাও স্নান করি। বন্ধুরা অনেক প্রেম করলাম আমরা, প্রেম করেছি আমরা। যাই হোক, খিদে পেয়ে গেছে, 2:30 বাজে। তোমাদের দাদাভাই বাড়ি থেকে অনেক সকালে খেয়েছে, তো ওই জন্য আমরা খেতে যাবো। এবার জানি না, আমরা কনফিউশনে আছি কি খাবো। আমরা ভাবছি, একবার ভাবছি দাদা বৌদি খাবো, একবার ভাবছি জিলাপি খাবো, কিন্তু দাদা বৌদিতে যা ভিড় হবে জানি না, এটা পজিশন বুঝে এখন করবো। যদি যাই দাদা বৌদিতে, এখন গেলে 4টার সময় খেতে পারবো। সেটাই তো, এখন বাই বাই করে দিচ্ছি, বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। তো চলো বাই বাই করে দিলাম, টাটা সবাইকে। চলো, পার্কটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, বেশ ভালোই লাগলো। মশা প্রচুর। হাত ধরো, হাত ধরে যাবো। তাকাও তাকাও। এই মঙ্গল পাণ্ডের জানো বন্ধুরা একটা অস্তিত্ব আছে, সেটা তোমরা হয়তো কেউ জানো না। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই যে গাছটা দেখতে পাচ্ছ না, এই গাছটাতে কিন্তু তোমরা মঙ্গল পাণ্ডের নাম সবাই জানো। তো মঙ্গল পাণ্ডের কিন্তু, হ্যাঁ হ্যাঁ, তো এটাই তো বড় গাছটা সব থেকে, এখন তো ডালপালা কেটে দিয়েছে। তো এখানে হচ্ছে মঙ্গল পাণ্ডাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর আমির খানের যে মঙ্গল পাণ্ডা সিনেমাটা আছে, তার শুটিংও কিন্তু এখানে হয়েছে। ভাবতে পারছো আমাদের ব্যারাকপুর কত সুন্দর একটা অস্তিত্বশীল জায়গা। তোমাদের দেখাচ্ছি যে কোন জায়গাটায় মঙ্গল পাণ্ডার শুটিং হচ্ছিল। তারাও সোজা গঙ্গার ঘাটটা দেখতে পাচ্ছ, এই গঙ্গার ঘাটটাতেই না হয়েছিল হচ্ছে মঙ্গল পাণ্ডের শুটিং, মঙ্গল পাণ্ডে মুভি। আর এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাট আমাদের, কত সুন্দর না এই যে মঙ্গল পাণ্ডের মন্দির। চলো তোমাদেরকে একটু নিয়ে যাই। গাইস, এইটা হচ্ছে সেই মঙ্গল পাণ্ডে ঘাট। আমরা যখন কলেজে পড়তাম, পাশেই আমাদের কলেজ ছিল, আমরা এখানে এসে বসে অনেক আড্ডা মারতাম, কিন্তু জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে শিব মন্দির, এখানে শিবরাত্রিতে শ্রাবণ মাসে সব জল হয়। এখানে হচ্ছে জল ঢালে আমরা প্রণাম করতে আসতাম। আর এখন না জোয়ার চলছে, এখানে সিঁড়ি আছে, কিন্তু এখন জোয়ার চলছে বলে সিঁড়িগুলো পুরো ডুবে গেছে। এই পাশে এইটা যাও, এইটাই যাও। ওটাতেই যাও, ভালো লাগছে। তো আমি একটু জল নেবো।
বাড়ির জন্য, কারণ আমাদের বাড়িতে ওখানে একটা গঙ্গা নেই, জানো তোমরা, চুনি। সেই জন্য এখান থেকে জল নিয়ে নিই, কাজ হয়ে যাবে। আমরা এখানে শ্যাম্পু করেছি, এখন ঘাসগুলো নষ্ট হয়ে গেছে। ছবিটা খুলে যাও। ভয় লাগছে, সাপটার কথা নেই। আরে ওরম ভাবে নেই, পুরো ডুবি দাও, ও ফটফট করে ডুবি নিয়ে নেবে। ধরে নিয়েছি। জয় মা গঙ্গা। আমাকে না দিচ্ছি, তুমি তো ভাই পাটা ভেজাতে পারছি তোমরা, ঠিক আছে, নামাও তো পাটা ভেজাও। এই যে জল নিয়ে নিয়েছি, বাড়ির কাজ হয়ে যাবে। তুমি তো কি করো, তোমার পাটা ভেজাও। কেন গো, গঙ্গা এসে পাটা ভেজাতে ইচ্ছে করে না? ভেজাও। এই বজরঙ্গল দিন বন্ধ করে দাও, তুমি পাটা ভেজাও দাও। তো কেমন লাগলো আমাদের এই মঙ্গল পাণ্ডে ট্রিপ? বাবা কিসের ট্রিপ! মঙ্গল পাণ্ডের ঘাট, মঙ্গল পাণ্ডে পার্ক নিয়ে কিছু বলবো না, বাট ঘাটটা। আর এই যে মানে যারা জানো, আমি যতদিন ধরে ব্লগ করছি, মানে আমার ভিডিও লাইনে আসা ইউটিউব জার্নি হচ্ছে আমার 3 বছর। আগের চ্যানেলে যখন কাজ করেছি আমি কোনো দিন এটা শেয়ার করিনি, এখানে আমি আসিই নি এত বছর। তো এত বছর পর আবার আসলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। তো ওই জায়গাটা মনে পড়ে বাবু, হনুমানের কথাগুলো মনে হচ্ছে। জানো, একবার এখানে এসেছিলাম আর 3টে হনুমান বসেছিল, 3টে কি 4টে। আর তোমাদের দাদা ভাই ভয় যে কি পাচ্ছিল, তোমাদেরকে কি বলবো। বলে কি ফোন নিয়ে নেবে। পার্ক থেকে বেরিয়ে তোমাদের দাদাভাই বলছিল আইসক্রিম খাবে, তো আমি বললাম হ্যাঁ খেলে ভালোই হয়, কারণ আজকে না একটু গরম গরমও পড়েছে। তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছিলে যে কীরকম ঘাম হচ্ছিল। তাই বললাম বেশি ভালো কিছু খাবো না, তুমি 2টো চকোবার নিয়ে নাও। তার জন্য 2টো চকোবার নিয়েছি। তো দুজনে চকোবার 2টো খেতে খেতে আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি, আর তারপর বাস ধরে আমরা আর কি বাড়ির পথে রওনা হয়েছি। তো বন্ধুরা, এখানের ভিডিওটা না আমি না করে আর থাকতে পারলাম না। এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির লাইন। দেখো তোমরা, ব্যারাকপুর স্টেশনে যে আর কি আমাদের স্টেশনে যে বাস স্ট্যান্ড, সেখানটাতে আর কি আমরা বাসে দাঁড়িয়েছি। মানে বাসে করে আর কি আমরা মঙ্গলপাণ্ডা থেকে ব্যারাকপুর অবধি এসেছি, আর এখানে এসে বাসটা কিছুক্ষণ দাঁড়ায়, তারপর আমাদের ওইদিকে যায়। তো দেখো তোমাদেরকে জাস্ট আমি একটুখানি জানলা দিয়ে দাদা বৌদির লাইনটা শেয়ার করছি। বাসটা কিন্তু এবার ছেড়ে দিয়েছে, চলছে। আর দেখো লাইনটা শুধু দেখো, দেখতে পাচ্ছ কোন মাথা থেকে লাইন। তো তোমাদেরকে বলছিলাম না পার্কে বসে যে এখন দাদা বৌদিতে দাঁড়ালে আর বিরিয়ানি খেতে পারবো না। এবার তোমরা বুঝতে পারলে তো, আমি মানে বাধ্য হয়ে তোমাদেরকে একটু দেখালাম। মানে সত্যি মানুষ কতটা মানে বিরিয়ানি পাগল হয়, আমি মানে সত্যি এই দাদা বৌদির লাইন দেখলে বুঝতে পারি। মানে এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে মানুষ সত্যি কি বিরিয়ানি খেতে এতটা ভালোবাসে, নাকি সবাই হুজুকে আসে। এই দেখো, এটা হচ্ছে নতুন দাদা বৌদি রেস্টুরেন্টটা হয়েছে। এটার মানে ভেতরে অনেকভাবে নতুনভাবে ডেকোরেশন করেছে, আগে ঘুমটি মতন ছিল। তো অ্যাট লাস্ট আমরা ডিবাপিতে এসে পৌঁছেছি, আর এখানে এসে আমি দেখো পাখার তলায় দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, আর ওইদিকে তোমাদের দাদা কাউন্টার থেকে বিলটা রিসিভ করছিল, কারণ এখানে আগে থেকেই না বিলটা করিয়ে নিতে হয়, তারপর রেস্টুরেন্টে খেতে যেতে হয়। তো এখানে দেখো রেস্টুরেন্টে ঢুকেছি, আর এখানে এসেও কিন্তু অনেকটা লাইনে দাঁড়িয়েছি। তোমাদের তো লাইনটা আমি হালকা করে শেয়ারই করলাম, তবে সেরকম লাইন নয়, তাও মোটামুটি ধরো ওই 20-25 জন মতন কিন্তু লাইনে ছিল, তারপর আমরা দাঁড়িয়েছিলাম। তো চলো এর ভিতরে এখন যাই, তারপর আর কি খাওয়া দাওয়াটা করি। ব্লগিং করছো? তো এই দেখো চলে এসেছে, যার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। খিদেতে এইদিকে পেটের নাড়ি চুচু করছে, আর এদিকে তোমাদের দাদাভাই দেখাচ্ছিল যে খাবারটা কতটা সফট, মানে মাংসের মানে মাটনের যে কোয়ান্টিটিটা সেটা কতটা, বিরিয়ানির কোয়ান্টিটিটা কতটা, আলুটা কীরকম সফট না হার্ড, এগুলো সব কিছু তোমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছিল। আর আমি এদিক থেকে ওর পেছনে লাগছিলাম যে তুমি কি এখানে ফুড ব্লগিং করতে এসেছো? ও বলছে হ্যাঁ অবশ্যই, দেখাবো না, এখানে খেতে এসেছি, তো এরকম এখানের খাবার সেটা তো রিভিউ দিতেই হবে, তাই জন্য আর কি এরকম করছিল। আর এখানে দেখো এই যে চাটনিটা, এই চাটনিটা কিন্তু খেতে আমার দারুণ লাগে।
আর এখানে স্পেশালিটি কি বলতো যে মাটনটা অনেকটা বড় হয় আর বিরিয়ানির কোয়ান্টিটিটা এতটা বেশি দেয় যে খেয়ে শেষ করা যায় না, মানে একা তো খাওয়াই যায় না। আমরা মানে কি বলবো স্পেশাল প্লেট নিয়েছিলাম, মানে 2 প্লেটের থেকে একটু কম, কারণ 1 প্লেট না খেতে পারবো না সে কারণে। আর এখানের যে চাটনিটা এটা কিন্তু পুরো একদম ধনিয়া পাতা দিয়ে আর সুন্দর তেঁতুল টেতুল দিয়ে, মানে দারুণ টেস্টি লাগে, যেমন স্মেলটা সেমন টেস্টি, মানে সত্যি সব মিলিয়ে হেভি সুন্দর খেতে। মানে দাদা বৌদি আর ডিবাবি মানে পুরো একদম মানে কড়াই কড়াই, মানে কম্পিটিশন বলতে পারো, একসঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে। আর দু জায়গার বিরিয়ানিরই না টেস্ট কোয়ালিটি একই রকম, মানে ওই বলতে পারো ট্রাই আপে চলছে এরকম। আর দামটাও তাই, ওই 10 টাকা 20 টাকার হেরফের। তো জিবাপির বিরিয়ানি তো আমার স্পেশালি ভালোই লাগে, জানি না কার কী লাগে, মানে দাদা বৌদির মতনই লাগে, দাদা বৌদি থেকে কিছু কম যায় না। তো ভালো গেছে, ভালো গেছে, পেট ভরেছে। দিবাপির ঠিক পেছনেই হচ্ছে আমাদের বাড়ি, আর সেই জন্য আমরা হাঁটি হাঁটি পা পা করে বাড়ি যাচ্ছি। ও বাবা, তোমার কষ্ট হচ্ছে? আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে আমার খাবার হজম হয়ে যাচ্ছে। না ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে যে হাঁটাচ্ছি, তোমার কি কষ্ট হচ্ছে? তুমি না, তোমরাই বলো তো গাইস, হাঁটলে খাওয়ার পরে খাবারটা হজম হয় না? পেটেতে বাড়ি যাচ্ছে, খাবারটা হজম হচ্ছে, ও পুরো একদম ভরপেট খেয়ে ফেলেছে। আর এই জায়গাটা তোমরা চিনতে পারছো নিশ্চয়ই, আকাশটা কি সুন্দর লাগছে। জিরাপি থেকে আমাদের বাড়ি মাত্র 5 মিনিট। জেনে নাও সবাই, সবাইকে আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিলাম, চলে এসো। চলো। তো গাইস বাড়িতে এসে একটু ফ্রেশ হয়েছি, তারপর ভিডিও অন করলাম, গাটা ধুয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই তো স্নানই করে নিয়েছি যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছিলো। আর বাইরে দেখছি কি ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সন্ধে হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ভালোই হয়েছে বৃষ্টিটা হয়েছে, ঠান্ডা ঠান্ডা হবে পরিবেশটা, এখন যা গরম লাগছিল সকাল থেকে। তুই দেখ আমার মা দেখে কোন থেকে মুখ বাড়িয়ে। কোথায় যাচ্ছ? সন্ধ্যের আকাশ, আকাশ পুরো মেঘলা, দেখো পুরো মেঘ, আর ওই দেখো লাইট পোস্টে লাইট জ্বলছে। এগুলো পুরো ফাঁকা মাঠ ছিল জানো, ধান ক্ষেত ছিল, এখন তো প্রচুর বাড়ি হয়ে গেছে। তো গাইস তোমাদের নিশ্চয়ই অবাক লাগছে, তোমাদেরকে বলেছিলাম যে আমরা লুকিয়ে দেখা করছি, তাহলে কেন এই বাড়িতে আবার আসলাম, তাই না? তো এটার একটা কারণ আছে, তবে কারণটা আমি বলবো না, আমাদের দাদাভাই জানে। জানো জানো বাবু, আমার বন্ধুরা কি জানে যে তো আমি তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করেছি। তো কেন লুকিয়ে লুকিয়ে হয়ে দেখা করলাম, একটু কারণটা বলো ওদেরকে। তোমাদের দিদি ভাই ও তো এই এতদিন ধরে যে এসছে, ওর শরীরটা এমনি খুব খারাপ ছিল, তো কোথাও যেতে পারেনি এতদিন ধরে। তো সেই কারণে আমাকে বললো যে এতদিন ধরে যেহেতু যেতে পারিনি কোথাও, তাই কোথাও যাই চলো এরকম বললো। তার জন্য আমি ওকে নিয়ে গেলাম। তো পুরোনো কিছু স্মৃতি, যেগুলো আমি বললাম তাহলে অন্য কোথাও যেতে হবে না, বিয়ের আগে আমাদের যে পুরনো স্মৃতি ছিল সেগুলোই একটু তুলে ধরি। ওটাই, কোনো লুকিয়ে দেখা করিনি। তোমরা হয়তো অনেকে ভাবছো বাবা লুকিয়ে দেখা করছে কেন, তাহলে কি বাড়িতে কোনো অশান্তি হলো? আমি জানি এরকম অনেকে ভাবে, তো এরকম কোনো ব্যাপার নেই, লুকিয়ে দেখা করিনি, একটু তোমাদেরকে সাসপেন্সে রেখেছিলাম, ভালো লাগে, মজা লাগে। তো সে কারণে। তো কেমন লাগলো বলো তো আমাদের এই কী বলে প্ল্যান, তাই তো? আমাদের এরকম প্ল্যান জানিও। তো এটাই হচ্ছে কারণ, মানে কোনো কিছুই না, মানে অনেক দিন এখানে এসেছি, কোথাও যাইনি, তাই জন্য ওকে বলছিলাম, মন খারাপ করছিল যে বলে কোথাও যেতে পারলাম না, তাই ও বললো চলো তাহলে ঘুরেই আসবো, তাই জন্য আর কি ঘোরা হলো, আর তোমাদেরকে একটু বোকা বানানো হলো, এটাই। তো চলো ভিডিওটা এখানে এন্ড করবো, হয়তো অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নতুন ব্লগে। আর কি বলবো, গুড নাইট, টাটা। গুড নাইট, চলো টাটা।